বিয়ের পর 4 মাসও ঘর করতে পারল না মেয়েটা। আক্ষেপ বাবার। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। শ্বশুর শাশুড়িকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। 2025-এর শেষে দাঁড়িয়েও পণ প্রথা অভিশাপ। মাত্র 4 মাস আগে বিয়ে হয়েছিল বারাসতের অশ্বিনীপল্লী এলাকার সৌম্য দত্তের সাথে সুনিতা সরকারের। এক বাবা তার নিজের সর্বস্ব দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন। মেয়েকে সুখী দেখতে বারে বারে শ্বশুরবাড়ির দেওয়া চাপ মেনে নিয়েও মেয়ের শ্বশুরবাড়ির দাবি মতন টাকা দিতে থাকেন যাতে মেয়ে সুখী হয়। বারবার টাকার দাবি মেটাতে থাকেন, কিন্তু এরপরেও রেহাই হলো না। সুনিতাকে চলে যেতে হলো অকালে, মাত্র 23 বছর বয়সে। জানা গেছে চলতি বছরের অগস্ট মাসে সম্বন্ধ করে বিয়ে হয় বারাসতের অশ্বিনীপল্লীর বাসিন্দা সৌম্যর সঙ্গে সুনিতার। সৌম্যর পোশাকের ব্যবসা আছে বলে জানা গেছে। সৌম্যর বাবা একজন পুলিশ কর্মী। সুনিতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানান রকমের চাপ দিত। সুনিতা শান্ত স্বভাবের মেয়ে, কোনো প্রতিবাদ না করাতে দিনের পর দিন বাড়তে থাকে অত্যাচার। সাধ্যমতো বিয়েতে নগদ ছাড়াও বাকি সমস্ত জিনিসপত্র দিয়েছিল সুনিতার বাবা। বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে সৌম্যর ব্যবসার জন্য অতিরিক্ত টাকা নিয়ে আসার জন্য সুনিতার উপর চাপ সৃষ্টি করত তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা। ক্রমেই শ্বশুর বাড়ি থেকে টাকার দাবি বাড়তে থাকে। তা দিতে অস্বীকার করলে সুনিতার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ করেছে সুনিতার পরিবারের লোকেরা। পণের দাবিতে নববধূকে হত্যার অভিযোগের ঘটনায় অভিযুক্ত মৃতার স্বামী সৌম্য দত্তকে গ্রেপ্তার করা হলেও পুলিশ কর্মীর শ্বশুর এবং শাশুড়িকে কেন গ্রেপ্তার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুনিতার পরিবারের সদস্যরা। শুনলাম যে টাকার জন্যই নাকি আজকে মেয়েটাকে এই প্রাণ দিতে হচ্ছে। সাধারণভাবে আমি তো পয়সা দিতে পারবো না, তাহলে আমার মেয়ের উপরে টাকা দিয়েছে, এটা কোনো আইনে লেখা আছে? এই টাকার জন্য অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে অভিযুক্ত সৌম্যর বাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ বাসিন্দারা। বারাসত থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। ঘটনা ঘিরে ক্ষোভ আরও বাড়তে শুরু করে। এ বিষয়ে মৃত সুনিতার বাবা বলেন, মেয়েকে 4 মাস আগে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মেয়ে সুখে সংসার করবে। বিয়ের পর থেকেই জামাই শুধু টাকার দাবি করত। কয়েকদিন আগে ব্যবসার জন্য টাকার দাবিও করেছিল, না দেওয়ায় ওরা অত্যাচার চালিয়ে মেয়েকে খুন করলো। এ বিষয়ে তিনি আরও বলেন, বুধবার রাতে হঠাৎই সুনিতার শ্বশুর ফোন করে বলে আমাদের ওদের বাড়ি যেতে। মেয়ের বাড়িতে গিয়ে দেখি সুনিতা বিছানার উপর নিস্তেজ হয়ে পড়ে আছে, হাতে পায়ে নাকে মুখে আঘাতের চিহ্ন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা আমার মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক। গতকাল আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে। আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, এডুকেটেড মেয়ে। 24-এর বিকম ফাইনাল ইয়ার্স করেছে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। তাই মেয়ের বিয়ে হয় 3রা আগস্ট 2025, ওই 4 মাস কয়েকটা দিন হবে। ওর বাবা মা আমার পায়ে ধরার মতো, আমি বললাম আমার দেওয়ার ক্ষমতা নেই, পায়ে ধরার মতো ধরে নিয়ে এসছে। আমার এই আছে ওই আছে, কোনো অভাব নেই, আমি আপনার মেয়েকে পড়াবো, যা খরচা আপনার, এখন খরচা না আমার খরচা, না যা। আমার মিসেস আর আমার ছোটো মেয়ে ছুটে যায়, বেশি দূরত্ব না, ছুটে যায়, গিয়ে দেখে বিছনায় শোয়ানো আছে আর সারা বিছনা বালিশ টালিশ সব ঘুরানো। এবার শুয়ে তখন গায়ে হাত দিয়েছে, গায়ে হাত দিয়ে বলছে এ তো এখনো জীবিত আছে, কেন এইখানে রেখেছেন? আমার মেয়েটাকে মেরে ফেলে দিলেন আপনারা এইভাবে, হ্যাঁ এ তো মরে যাবে, চলুন বলে ওই ছেলেকে বাইকে করে নারায়ণে ভর্তি, নারায়ণে যখন গেছে তখন মারা গেছে। এ বিষয়ে মৃত সুনিতার মা বলেন, মাত্র 4 মাস আগে মেয়েকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম মেয়ে সুখী হবে। বিয়ের পর থেকেই মেয়েকে নানা রকম ভাবে অত্যাচার করত। গত মঙ্গলবার আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যায়। তারপরের দিন আমার মেয়েকে এমন ভাবে অত্যাচার করে মেরে ফেললো। আমি চাই ওদের সকলকে যেন ফাঁসি দেওয়া হয়। এখনো কাউকে গ্রেফতার করেনি, ওরা 3 জনে মিলেই আমার মেয়েকে মেরে ফেলেছে। অকত অত্যাচার, আমার মেয়ে আমার কাছে কখনো মুখ খোলেনি। আমি কতবার জিজ্ঞাসা করেছি তোকে কিছু বলে না। বিয়ে হয়েছে আগস্ট মাসে 3 তারিখে, আর 9 তারিখে আমি ওকে 19,000 টাকা দিয়েছি। 19,000 টাকা দিয়েছি 9 তারিখে। আমার মেয়েকে কালকে আমি 3টের সময়
ফোন করেছি, বলছে মা ভাত আনতে যাচ্ছি শাশুড়ির বাড়ি, এসে ভাত খেয়ে তোমাকে ফোন করবো। আমার মেয়ে আর আমাকে ফোন করেনি। মৃতের পরিবারের তরফে বারাসত থানায় অতিরিক্ত পণের দাবিতে মারধর করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরই গ্রেফতার হয় সুনিতার স্বামী সৌম। সূত্রের খবর, ঘটনায় নিহত গৃহবধূর শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু তাদের দুজনের ভূমিকা কম করে দেখানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।